দাদা কি তৈরি করছেন আপনি? বেতের ট্রে। এটাতে কি হয়? আচ্ছা আচ্ছা, গায়ে হলুদে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের যে উত্তর পাউসারে একটি কুটির শিল্প আছে, সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। এই গ্রামটির নাম হচ্ছে আপনার উত্তর পাউসার। এই উত্তর পাউসারে যে কুটির শিল্পের কাজ করা হয় এবং আড়ংয়ে সাপ্লাই করা হয়, সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। আমি এখন এই উত্তর পাউসারের এই গ্রামটিতে আছি। আমার কাছে কিন্তু গ্রামটি বেশ ভালোই লাগছে, মোটামুটি, একেবারে খারাপ না। এই যে দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু ঘর বাড়িগুলো এরকম। এই যে পাশে খুব সুন্দর ঘর। আমি একটু সামনের দিকে যাব, দেখবো যে ওই কারখানাটি কোথায়, কিভাবে মানে তারা কাজ করেন। এই কুটির শিল্পের যে কারুকাজ, এত সুন্দর হয় এদের কাজ। এই কাজগুলো করে আমি জানতে পেরেছি যে এরা নাকি আড়ংয়ে এই জিনিসপত্রগুলি সাপ্লাই করেন। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই উত্তর পাউসারে যে কুটির শিল্পের কাজটি করা হয়, সেখানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে আপনার কিছু জিনিস কিন্তু এই কুটির শিল্পের তৈরি করে কিন্তু এখানে এই রোদের মধ্যে কিন্তু এগুলি শুকাতে দেয়া হয়েছে। আপনার এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যে কারখানাটি আছে, সেই কারখানাতে আপনাদেরকে নিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমি চলতে চলতে চলে এসেছি এখন এই আড়ংয়ের যে জিনিসপত্রগুলো সাপ্লাই হয় যেখান থেকে, ঠিক সেই কারখানায়। দাদা কেমন আছেন আপনি? ভালো আছেন? একটু জোরে বলেন, সবাই শুনুক। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, কি জিনিস তৈরি করছেন আপনি? এটা আড়ংয়ের রেড বাস্কেট। কি জিনিস, কি নেওয়া হয় এটা দিয়ে? ফল নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জিনিসটি কিন্তু তৈরি হচ্ছে। এটিতে কিন্তু ফল সাজিয়ে রাখা হয় প্রত্যেকটি বাসা বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে জিনিসটি তৈরি হচ্ছে, এটিতে কিন্তু ফল রাখা হয়। এই যে দেখুন, এখানে কিন্তু আরো অনেক তৈরি করে রেখেছে। এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু এই জিনিসগুলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে এরা। এই জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে তৈরি করে আবার কিন্তু মেবি এগুলি আপনার আড়ংয়ে চলে যাবে। আরো কিছু লোকজন কিন্তু এখানে কাজ করছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদেরকে কিছু তথ্য এখানকার জানানোর চেষ্টা করব। দাদা কি তৈরি করছেন আপনি? বেতের ট্রে। এটাতে কি হয়? আচ্ছা আচ্ছা, গায়ে হলুদে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই যে দেখলাম, ঠিক এই যে জিনিসটি আছে, এই জিনিসটি কিন্তু এই দাদা কিন্তু তৈরি করছেন এখন। এই জিনিসটির মধ্যে কিন্তু আপনার আরো কাজ হবে, এখানে আরো সুন্দর হবে এই জিনিসটি। এটিতে কিন্তু আপনার ফল রাখা যায়। আবার কিন্তু আপনার বিয়ে বাড়িতে কিন্তু গায়ে হলুদের যে জিনিসপত্র যে নেওয়া হয়, সেই জিনিসপত্রগুলি কিন্তু এই জিনিসগুলো দিয়ে কিন্তু নেওয়া যায়। তো দাদা, আপনার নামটা কি? আমার নাম সন্তোষ দাস। সন্তোষ দাস। আপনি কি এই কাজই করেন? আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে কাজটি করছেন, এই কাজটি করে আপনি ঠিকঠাক মতো চলতে পারেন? কষ্ট হয় না? কেন কষ্ট হয়? বর্তমানে জিনিসপত্রের দাম বেশি। আচ্ছা আচ্ছা, মানে খরচ কম, খরচ বেশি, ইনকামটা কম, এই কারণে। যাক, আবার ঠিকঠাক হয়ে যাবে। তো দাদার কাছে জানতে পারলাম, দাদা কিন্তু আছে এমনি ভালোই, কিন্তু একটু সমস্যা হয় যে তারা যে পরিশ্রমটা পায়, সেই পরিশ্রমটা কিন্তু করে যে টাকাটা পায় সেটি দিয়ে কিন্তু
দ্রব্যমূল্য বেশি হওয়ার কারণে কিন্তু একটু চলতে কষ্ট হয়। দাদা, আপনি কি তৈরি করছেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যে অন্যান্য যে জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসের কিন্তু শুরুটাই এই কাজ এই দাদার কাছে কিন্তু আমি দেখতে পেলাম। এখান থেকে কিন্তু এটি মানে বড় হবে, আরো সুন্দর সুন্দর ডিজাইন হবে, এক একটা জিনিস আর কি হবে এখান থেকে। কি নাম দাদা আপনার? আমার নাম ভীম দাস। ভীম দাস, আচ্ছা আচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই কাজগুলো করে ভালোই আছে, কিন্তু বিশেষ করে কি এই কাজে যদি মনে করেন অনেক কিছু দাম, এগুলি অনেক দাম, দাম এখন বেশি, দাম বেশি, ওই হিসাবে মনে করেন মানে ইনকামটা ওইরকম আর কি আসে না, আর কি একটু কম আসে। তো সরকারের বা কোম্পানির যদি মনে করেন হ্যাঁ, সহায়তা পাওয়া যায় তাহলে মনে করেন, বিশেষ করে সরকারের যদি কোনো সহায়তা পাওয়া যায় তাহলে এটাকে আমরা আচ্ছা আচ্ছা অনেকগুলো আউটরিচ পাই। আচ্ছা আচ্ছা। তো সুন্দর, খুব সুন্দর আপনাদের কাজ। আমি দেখবো এখানে এই কারখানায় আর কি তৈরি হচ্ছে, কে কি তৈরি করছেন সেগুলো কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনার এই যে এখানে দেখতে পাচ্ছি এক দাদা কিন্তু এখানে কাজ করছেন। দাদা, এটি কি হবে এই জিনিসটি? ট্রে হবে না, রাউন্ড ট্রে। রাউন্ড ট্রে হবে, এটা দিয়ে কি মানে ওই যে আপনার বিয়ে বাড়ির যে ডালা নেয়, যে আপনার ফল রাখার, মানে সব ধরনের কাজই কিন্তু করা যায় এই এখান থেকে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আড়ং-এ যায়, আড়ং থেকে আবার কিন্তু কিনে নেয় বিভিন্ন বাসা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে। আমরা যা দেখতে পেলাম, আর আরো কিছু জিনিস আমরা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো কি কি জিনিস এখানে আর তৈরি হয়। দাদা, এগুলো কি জিনিস আপনার হাতে? হ্যাঁ হ্যাঁ, একটু বলেন, আমি দেখি। হ্যাঁ সুন্দরতার জন্য, হ্যাঁ আর দ্বিতীয় হলো কিছু যদি রাখার জন্য শখ করে, যেমন দুপুরতে ব্যবহার রাখুন বা হ্যাঁ সাদা রাখুন, হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। শিকার ঝুলে রাখুন। তো দর্শক বন্ধুরা, এই যে একটি জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু উপরে ঝুলিয়ে রাখা যায় এবং কোনো মানে শিকার মধ্যে ঝুলিয়ে রাখা যায়। সিক্রেট কোনো জিনিস যদি আপনি রাখেন, ইচ্ছে করলে এটার ভিতরে কিন্তু আপনি রেখে দিতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে একটু। এই যে দেখুন, এটাতে কিন্তু আবার একটা ঢাকনা আছে। এই যে খুব সুন্দর করে কিন্তু বেত দিয়ে একটি ঢাকনা কিন্তু করেছে। এই যে দেখুন, খুব সুন্দর একটি জিনিস কিন্তু তৈরি করা হয়েছে। এটি খুব সুন্দর ফিটিং মানে করেছে এবং সম্পূর্ণ কাজটি কিন্তু এখনো হয়নি, আরো মানে এটার মধ্যে পলিশ হবে, খুব সুন্দর হবে এই জিনিসটি। আর দাদা, এই জিনিসগুলি কি, এগুলি দিয়ে কি করবেন? এগুলি দিয়ে কি করা হয়? আচ্ছা আচ্ছা, হবে। হ্যাঁ হ্যাঁ, যে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে ট্রে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে সাইজ বড় ছোট আছে, মানে ওভেল আছে, স্কোয়ার আছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই মহল্লাটি আপনাদেরকে একটু দেখাবো। যে কারখানাটি আছে, এই কারখানাটির কিন্তু এই বাড়িতেই কিন্তু আপনার এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘরগুলো অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আড়ং-এর যে কুটির শিল্পের যেখান থেকে আপনার মানে তৈরি হয় আর কি। আর এই বাড়ির যে মন্দিরটি, এটি হচ্ছে এই বাড়িরই মন্দির। খুব সুন্দর লাগলো কিন্তু আমার কাছে এই গ্রামটি। গাছপালা কিন্তু একেবারে সবুজে ঘেরা কিন্তু এই গ্রামটি আমার কাছে অনেক ভালো লাগলো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আমি আপনাদেরকে একটু জানাই যে আমার ভিডিও যে বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব থেকে যারা দেখেন তাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এই গ্রামের একেবারে কিন্তু শেষের দিকে চলে এসেছি। আবার আমি আজকে যে কুটির শিল্পের ভিডিওটি করলাম, এই ভিডিওটি যেই গ্রাম থেকে করলাম সেই গ্রামটি কিন্তু আমি এখন একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ভিডিওটি শেষ করে দিব, তো গ্রামটি আমি একটু দেখি।
একটু দেখাই সবাইকে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, খুব সুন্দর একটি গ্রাম, কিন্তু হ্যাঁ, সবুজে ঘেরা একটি গ্রাম, এত সুন্দর যে আমি এখানে এসেছি। এই যে দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এখন দেখবেন এই যে যে কুটির শিল্পটি, এখানে কিন্তু একটি বড় একটি মন্দির, আপনার একটি কালী মন্দির এখানে দেখতে পাচ্ছি। তারপরে দুই পাশে আপনার এই যে আরো দুটি মন্দির কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো গ্রামটি বেশ ভালো লাগলো। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এবং অলে ক্লিক করে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।